হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুর লুচি রেসিপি। আজকের এই রেসিপি ইউনিক এবং ভিন্ন স্বাদের হতে চলেছে, তাই রেসিপিটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। আজকে সাবুর লুচি বানানোর জন্য এখানে আমি সাবু জল দিয়ে ভিজিয়ে রাখছি। 3 ঘন্টা মতো সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সাবুদানাটা মিক্সিতে পেস্ট করে নেব। অল্প একটু আমি জল অ্যাড করেছিলাম, তারপরে পেস্ট করে নিয়েছি সাবুদানাটা। সম্পূর্ণ সাবুদানাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এখন চিনিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সুজিটাও ভালোভাবে মিক্স করে নিচ্ছি সাবুর সঙ্গে। এখন আমি এই সাবু আর সুজির মিশ্রণটা আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। প্রায় আধ ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে একটি বোলের মধ্যে পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। এখন সাবু আর সুজির মিশ্রণটা অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি সাবুর পেস্টটা অনেকটা বেশি নিয়ে ফেলেছি, সেই কারণে আমি আর সিদ্ধ আলু ইউজ করলাম না। আপনারা চাইলে এখানে সিদ্ধ করা আলুও ইউজ করতে পারেন। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। ময়দার ডো থেকে আমি বড় সাইজের করে লেচি কেটে নিয়েছি। এখন আমি একটি লেচি নিয়ে বেলে নিচ্ছি। লেচিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি বাটি বসিয়ে গোল শেপ করে কেটে নিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি সমস্ত লেচিগুলোও বেলে নেব। একটি চুপড়ির মধ্যে বেলে নেওয়া লুচিগুলো আমি সাজিয়ে নিচ্ছি এইভাবে, যাতে করে একটি লেচির সঙ্গে আরেকটি লেচি লেগে না যায়। এখন লুচিগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল ঢেলে সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বেলে রাখা একটি লেচি আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপরে দেখুন একটি চামচের সাহায্যে সাইড থেকে গরম তেল তুলে লুচির উপর থেকে ঢেলে দিতেই লুচিটা কেমন ফুলে উঠেছে। লুচি ভাজার সময় সাইড থেকে এইভাবে গরম তেল তুলে লুচির উপর থেকে ঢেলে দিলে যে কোনো লুচি খুব সুন্দরভাবে ফুলে ওঠে। সেম প্রসেসে আমি সমস্ত লুচিগুলো ভেজে নিচ্ছি। আর দেখুন প্রত্যেকটা লুচি কিভাবে ফুলছে। ভালোভাবে উল্টে পাল্টে আমি সমস্ত লুচি সেম প্রসেসে ভেজে নেব। সমস্ত লুচি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সার্ভ করার জন্য আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনাদেরকে প্রত্যেকটা লুচি দেখুন ছিঁড়ে দেখাচ্ছি কেমন ফুলে পকেটের মতো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লুচি ফুলেছে। আর লুচিগুলো যেহেতু সাবু আর সুজি দিয়ে তৈরি, তাই প্রত্যেকটা লুচি খুবই সফট হয়েছে এবং স্বাদও ভিন্ন ধরনের। আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও এইভাবে বাড়িতে সাবুর লুচি ট্রাই করে দেখবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।